وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন মূসা তার কওমের জন্য আল্লাহর কাছে পানি চাইলেন। আল্লাহ তাআলা বলেন, মূসা তুমি তোমার হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাম যখন তার হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে পাথরের মধ্য থেকে 12টি জন্না দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পাথরের মধ্য থেকে যখন 12টি জন্না হয়ে গেল, মূসা আলাইহিস সালামের যে 12টি কওম ছিল, ওই 12টি কওম 12টি জন্না থেকে পানি পান করা শুরু করলেন। দেখা গেল এখন তাদের মাথার উপরে ছায়াও আছে, পানিও আছে। এরপর তারা আবার মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা আমাদের তো পানি শেষ হয়ে গিয়েছে, তুমি আমাদেরকে পানি দিয়েছ, কিন্তু আমাদের তো খাবার নাই, আমরা তো না খেয়ে মারা যাব। তুমি তোমার আল্লাহকে বলো, তিনি যেন আমাদেরকে খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম যখন দরখাস্ত করলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য আসমান থেকে মান্না এবং সালওয়া নাজিল করলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর একমাত্র জাতি বনি ইসরাইল যারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি খাবার খেয়েছেন। এখন তাদের ছায়াও আছে, পানিও আছে এবং খাবারও আছে। কিছুদিন যাওয়ার পর তারা মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা এক ধরনের খাবার সব সময় খেতে আমাদের কাছে ভালো লাগে না, তুমি তোমার আল্লাহকে বলো আমাদেরকে যেন এই খাবারগুলো পরিবর্তন করে দেন। দেখেন, জান্নাতি খাবার হচ্ছে এমন একটি খাবার, বনি ইসরাইল জাতি কোনো কাজ কাম করা লাগতো না, তারা শুধু বসে বসে খাবারগুলো খেতেন। যখন তাদের খাবারের সময় হতো তখন আসমান থেকে ফেরেশতারা প্যাকেটে প্যাকেটে তাদের জন্য খাবারগুলো দিয়ে যেতেন, আর তারা ওই খাবারগুলো খেতেন। কিন্তু দেখা গেল কিছুদিন খাওয়ার পর তারা বলল, মূসা এক ধরনের খাবার সব সময় খেতে আমাদের কাছে আর ভালো লাগে না, আল্লাহকে বলো তিনি যেন খাবারগুলো পরিবর্তন করে দেন, তবে খাবারগুলো যেন এমন হয়